হাই বন্ধুরা, ডাব্লিউবিএম স্টাডি গ্রুপের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। শুরু করছি আমরা গুরু স্টাডির প্র্যাকটিস সেটের বিভিন্ন জিকে নিয়ে ডিসকাস। আজকে যে প্রশ্নগুলো এখানে ডিসকাস করবো সেগুলো হলো, আচ্ছা, ইতিহাস থেকে বেশ কিছু প্রশ্ন আছে, যেমন রামচরিত আর রামচরিত মানস দুটো আলাদা আলাদা গ্রন্থ। হ্যাঁ, রামচরিতটা বললে সন্ধ্যাকার নন্দী, তাই তো, আর রামচরিত মানস বললে তুলসীদাস, আর বৃহৎকর্তা বললে গোনার্ড হবে, ঠিক আছে। আচ্ছা, বলছে নিম্নলিখিত কোন সুলতান দেওয়ান ই বন্দেগান চালু করেছেন? দেওয়ান ই বন্দেগান গিয়াসউদ্দিন বলবন, ঠিক আছে। আচ্ছা, তালিকটের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? 1665, 1565, ভালো করে 1565, ঠিক আছে। তালিকটের যুদ্ধ বিজয়নগরের সঙ্গে বাহমনি, এই দুটির সাম্রাজ্যের মধ্যে হয়েছিল। মানে বাহমনি, বিজয়নগর হচ্ছে হিন্দু প্রধান মানে রাজ্য, আর বাহমনি হচ্ছে মুসলিম প্রধান, ঠিক আছে। আর এই দুই রাজ্যের মধ্যে সংগঠিত হয়েছিল সাম্রাজ্য দখলকে নিয়ে 1565 খ্রিস্টাব্দে। বিজাপুরের রাজা সদাশিব রায়ের মন্ত্রী রাম রায়ের ওই হটকারী সিদ্ধান্তের জন্যই বিজয়নগর কিন্তু পরাজিত হয় বাহমনিদের কাছ থেকে, ঠিক আছে। তাহলে বিজয়নগরের যে যুদ্ধটা হয়েছিল 1565-তে, আর এই যুদ্ধে জয়লাভ করেছিল বাহমনিরা, ঠিক আছে। বিজয়নগর হেরে যায়, কারণ এই বিজয়নগর সাম্রাজ্যে সদাশিবের রায়ের যে মন্ত্রী ছিলেন তার কিছু ভুল সিদ্ধান্তের জন্য, ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন বলছে নাদির শাহ কত সালে ভারত আক্রমণ করেছে? 1765, 1665 আর 1739। বলি, নাদির শাহ অনেকজন আছে, অনেকগুলো আছে, দুর্ধর্ষ ছিল, সম্রাট ছিল যারা মানে ভারত আক্রমণ করেছিল, দুর্ধর্ষ জাতি, যেমন চেঙ্গিস খা, তারপর হচ্ছে তমুরলং, তারপর নাদির শাহ, ঠিক আছে। চেঙ্গিস খা ইলতুৎমিশের সময় ভারত এসেছিলেন 1221 খ্রিস্টাব্দে। এই চেঙ্গিস খা, তমুরলং এরা হচ্ছে সম্রাট আকবরের বংশধর, ঠিক আছে। মানে মাতা পিতার দিক দিয়ে চেঙ্গিস খা, তমুরলং পিতা মাতার দিক দিয়ে ওদের বংশধরের মধ্যে পড়ছে। তা চেঙ্গিস খা ভারত আক্রমণ করেছিল যখন সম্রাট ছিলেন ইলতুৎমিশ হচ্ছে দাস বংশের শাসক, ঠিক আছে। সালটা হচ্ছে 1221। তমুরলং ভারতবর্ষে আক্রমণ করেছিল সুলতান মাহমুদের সময়, এটাও সুলতানি বংশে, এটা হচ্ছে 1398 সালে। তাহলে তমুরলং 1398 সালে এসেছিল, আর চেঙ্গিস খা এসেছিল 1221 খ্রিস্টাব্দে। তমুরলং নাসিরউদ্দিন মাহমুদের সময় এসেছিলেন, ঠিক আছে। আর চেঙ্গিস খা ইলতুৎমিশের সময় 1221 খ্রিস্টাব্দে। আর এখানে যে প্রশ্নটা আছে যে মোহাম্মদ শাহের সময় আক্রমণ করেছিল, ওটা হচ্ছে নাদির শাহ যখন শাসক ছিলেন। নাদির শাহ বলে একজন ছিল, যে মোহাম্মদ শাহের সময় তিনি মোহাম্মদ শাহের আমলে নাদির শাহ আক্রমণ করে ভারত, ঠিক আছে। সালটা হচ্ছে 1739, ঠিক আছে। সালটা কি? 1739। এখানে বলছে যে প্রশ্নে নাদির শাহ কত সালে ভারত আক্রমণ করেছে? 1739। তো তখন কে ছিল? শাসক কে ছিল? মোহাম্মদ শাহ, ঠিক আছে। আর ওই যে বললাম যে ইলতুৎমিশের সময় চেঙ্গিস খান, হ্যাঁ, ঠিক আছে, 1221। আর তোমার ওই যে নাসিরউদ্দিন মাহমুদ শাহের সময় এসেছিল তোমার এই তমুরলং, ঠিক আছে। সালটা হচ্ছে 1398। এখানে বলছে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম কোথায় বাণিজ্য ঘাঁটি স্থাপন করেছে? সুরাট, মছলিপত্তনম, এটা মছলিপত্তনমই হবে। আচ্ছা, 14 শতক সমাজ প্রতিষ্ঠা করেছেন জ্যোতিবা ফুলে। জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি কে ছিলেন? লর্ড উইলিয়াম উইল, আর হচ্ছে জর্জ ওয়ার্ডেনবার্গ, এটা হবে জর্জ উইল, ঠিক আছে। এটা আনকমন প্রশ্ন। আয়তনে বিচারে পশ্চিমবঙ্গ ভারতের কততম স্থান অধিকার করেছে? 12তম, 13তম, 14তম? অবশ্যই 13তম, ঠিক আছে। আর আয়তনের দিক দিয়ে প্রথম স্থান অধিকার করেছে উত্তরপ্রদেশ, ঠিক আছে। দ্বিতীয় স্থান আয়তনের দিক দিয়ে উত্তরপ্রদেশ নেই, রাজস্থান প্রথম, দ্বিতীয় হচ্ছে মধ্যপ্রদেশ, তৃতীয় মহারাষ্ট্র, চতুর্থ হচ্ছে উত্তরপ্রদেশ। আর আমাদের পশ্চিমবঙ্গ আছে 13তম স্থান, ঠিক আছে। আচ্ছা, সুন্দরবন কোন সালে রামসার তালিকাভুক্ত হয়? সুন্দরবন 2019 সালে, ঠিক আছে। এটা হয়তো মানে এখানে অপশান আছে 1987, 77 এরকম আছে। আসলে 1987 সালে যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এখান থেকে তকমা পেয়েছিল। কিন্তু আর যদি বলা হয় সুন্দরবন, এটা হবে 2019, ঠিক আছে, রামসার সাইট, ঠিক আছে। আচ্ছা,
এখানে বলছে যে নিম্নলিখিত কোন স্থান থেকে গঙ্গা নদী হুগলি ও পদ্মা নদীতে বিভক্ত হয়েছে? এটা ধুলিয়ান, এলাহাবাদ, ধুলিয়ান, ঠিক আছে, ধুলিয়ানের কাছে। এটা পদ্মা নামে বিভক্ত হয়ে যেটা বাংলাদেশে পড়ে গেছে, চলে গেছে। আর একটা আমাদের হুগলি নামে, যেটা নবদ্বীপের ওখানে বিভক্ত হয়ে কলকাতা দিকে বিচ্ছিন্ন হয়েছে। কলকাতা শহরটা তো হুগলি নদীর তীরে অবস্থিত। আচ্ছা, জয়চণ্ডী পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? এখানে পুরুলিয়া, ঠিক আছে, পুরুলিয়া জেলায় জয়চণ্ডী পাহাড় আছে। বেশ কিছু পাহাড় আছে, জয়চণ্ডী, তারপরে গোরগাবুরু পুরুলিয়া জেলায়। তারপর আছে মামা ভাগ্নে পাহাড়, এটা বীরভূমে পড়ছে। শুশুনিয়া পাহাড় এটা বাঁকুড়া, ঠিক আছে। বিহারীনাথ পাহাড় এটা হচ্ছে বাঁকুড়া, ঠিক আছে। তাহলে বিহারীনাথ, শুশুনিয়া এগুলো হচ্ছে বাঁকুড়ার মধ্যে পড়ছে। বেলপাহাড়ি এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর, এটা হচ্ছে ভারত, মানে আমাদের পশ্চিমবঙ্গের এগুলো সব পাহাড়। মামা ভাগ্নে পাহাড়ও ইম্পর্টেন্ট আছে, বীরভূমে পড়ছে। অযোধ্যা পাহাড় পুরুলিয়ায় পড়ছে, ঠিক আছে। আচ্ছা, বর্তমানে কেন্দ্রীয় তালিকায় মোট কতগুলি বিষয় আছে? 100টি, 99টি, 97টি, 66টি? অবশ্যই 100টি, আগে ছিল 97টি, ঠিক আছে, এখন 100টি হয়ে গেছে, তাহলে এটা অ্যান্সার হবে 100টি। আচ্ছা, এখানে বলছে আগমার্ক কিসের সঙ্গে যুক্ত? এটা কৃষি দ্রব্যের সঙ্গে, ঠিক আছে, এটা কৃষি দ্রব্যের সঙ্গে যুক্ত। আচ্ছা, তো বন্ধুরা আমরা যে প্রশ্নগুলো ডিসকাস করছি, যারা ভিডিও দেখছেন অ্যান্সার করার চেষ্টা করবেন যে কয়টি অ্যান্সার আপনাদের পরিচিত হচ্ছে, মানে জানাশোনার মধ্যে আছে। আন্তর্জাতিক শিশু কন্যা দিবস কোন দিন পালিত হয়? অক্টোবরের 11, 10ই ডিসেম্বর, 10ই ডিসেম্বর তো হবে না, তারপরে হচ্ছে 8ই মার্চ, 24শে জানুয়ারি, অক্টোবর 11, মানে 11ই অক্টোবর, ঠিক। সীতারা দেবী কোন ধ্রুপদী নাচের সঙ্গে যুক্ত? সীতারা দেবী ভারতনাট্যম, কত্থক, মণিপুরি, তারপর হচ্ছে কথাকলি। কী হবে? সীতারা দেবী মণিপুরি, কত্থকই হবে সীতারা দেবী। আচ্ছা, কত্থকের সঙ্গে বিরজু মহারাজ তো যুক্ত আছে না? হ্যাঁ। তারপরে নেক্সট প্রশ্ন, যে কোন বছর থেকে ভারতের বাঘ্য প্রকল্প শুরু হয়? কোন বছর থেকে বাঘ্য প্রকল্প শুরু হয়? 1972, 1973, 1992, 1973, সঠিক অ্যান্সার দিয়েছ। আপেলের যে অংশ, যে ভোজ্য অংশ আমরা খেয়ে থাকি তাকে বলা হয় পেরিকার্প, মেসোকার্প, থ্যালাকার্প, অ্যান্ডোকার্প? অবশ্যই পেরিকার্প, ঠিক আছে। আচ্ছা, টেনিদা এখানে আসে কিন্তু, টেনিদার চরিত্রটি কার? টেনিদা মানে অনেক আছে এখানে। টেনিদা নারায়ণ দেবনাথ, নারায়ণ গঙ্গোপাধ্যায় অ্যান্সার টেনিদা, ঠিক আছে। আচ্ছা, এখানে টেনিদা আছে, টেনিদা ছাড়াও অনেক অপশান আছে, যেমন নন্টে ফন্টে, বাটুল দ্য গ্রেট, ঠিক আছে, হাদাভোদা। নন্টে ফন্টে, বাটুল দ্য গ্রেট, হাদাভোদা, এটা বললে নারায়ণ দেবনাথ হবে, ঠিক আছে। নারায়ণ দেবনাথ আর নারায়ণ গঙ্গোপাধ্যায় কিন্তু একটু কনফিউজ হয়ে যাবে ওখানে, এই জন্য ভালো করে দেখেন। টেনিদা বললেই নারায়ণ গঙ্গোপাধ্যায়, ঠিক আছে। আর ওই নন্টে ফন্টে, বাটুল দ্য গ্রেট, হাদাভোদা, এটা বলে নারায়ণ দেবনাথ, ঠিক আছে। আচ্ছা, আর ক্রিয়েটিভ বলে নিহার রঞ্জন গুপ্ত। আচ্ছা, তামাশা লোকনৃত্যটি কোন রাজ্যে দেখা যায়? উড়িষ্যা, বিহার, দাঁড়াও শেষ করতে, রাজস্থান, মহারাষ্ট্র। তামাশা মহারাষ্ট্র, না মহারাষ্ট্র হবে তামাশা। আর নটঙ্কি বললে উত্তরপ্রদেশ, ছৌ বললে পশ্চিমবঙ্গ, ঠিক আছে। হ্যাঁ, ডান্ডিয়া, মানে বেশ কিছু নৃত্য আছে এখানে, যেমন এখানে আছে যেমন ডান্ডিয়া গুজরাট, রাইট। আর তামাশা, লিজেন্ড, লবণী এসব বললে মহারাষ্ট্র, ঠিক আছে, এগুলো মহারাষ্ট্রের নৃত্য। আচ্ছা, আর তুমি যেটা বলছো বিহার, ওটা হচ্ছে কর্মা নৃত্য বললে বিহার। ইথিওপিয়ার পূর্বে নাম কি ছিল? আবিসিনিয়া, বাটাভিয়া, পার্সিয়া, ক্রিস্টিনিয়া? ইথিওপিয়ার পূর্বের নাম কি ছিল? আবিসিনিয়া নাম ছিল, ঠিক আছে। বেশ কিছু জায়গার নাম যেগুলি পূর্বে নাম ছিল সেগুলি আস্তে মানে চেঞ্জ হয়ে গেছে। তাহলে ইথিওপিয়ার পূর্বে নাম ছিল আবিসিনিয়া, ঠিক আছে। আরও বেশ কিছু জায়গা আছে যেমন জাকার্তা, বাটাভিয়া, ঠিক আছে। জাকার্তার পূর্বে নাম ছিল বাটাভিয়া, আর ইথিওপিয়া কী বললাম? আবিসিনিয়া, ঠিক আছে। তারপরে ইরানের আগে নাম ছিল পার্সিয়া, ঠিক আছে। তারপর আছে অসলো ক্রিস্টিনিয়া, অসলোর পূর্বে নাম ছিল ক্রিস্টিনা, ইরানের আগে নাম ছিল পার্সিয়া, ইথিওপিয়ার আগে নাম ছিল আবিসিনিয়া, তারপর জাকার্তা আগে নাম ছিল বলিভিয়া, ঠিক আছে। এগুলো কোনো পূর্ব নাম আসে। আমাদের সময় একবার এসেছিল যে ইন্দ্রপ্রস্থ কোন জায়গার পূর্ব নাম, ঠিক আছে। দিল্লি যেমন নাম ছিল, আমাদের পশ্চিমবঙ্গের আগে নাম কী ছিল? গৌড়, ঠিক আছে। কামরূপ হচ্ছে আসামের পূর্ব নাম, ঠিক আছে। এরকম অনেক, যেমন তাম্রলিপ্ত বলা হয়, ওটাকে তমলুক যেটা বর্তমান নাম, এরকম নাম অনেক নাম চেঞ্জ হয়েছে, ওগুলো করতে হবে একটু।
বিহারের হ্যাঁ মাদ্রাজ 1996 সালে মাদ্রাজ নামটা চেন্নাই হয়ে গেছে, ঠিক আছে। আর 1995 সালে বোম্বে, যে বোম্বে নাম ছিল ওটা মুম্বাই হয়ে গেছে। এভাবে মানে অনেক জায়গার নাম চেঞ্জ হয়েছে। এগুলো একটু মানে এগুলো প্রিলিমিনারি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, পুলিশে বিশেষ করে। তো বন্ধুরা, আমরা ভিডিও বেশি বৃদ্ধি করি না, আমরা যে প্রশ্নগুলো ডিসকাস করলাম এগুলি প্র্যাকটিস সেট থেকে আসা বিভিন্ন প্রশ্ন। তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ।